Good morning everyone, welcome back to my channel and welcome back to yet another new exciting vlog. তো আজকে হচ্ছে আমার কালকে দিদির বিয়ে আর আজকে হচ্ছে দিদির মেহেন্দি হবে, তার সাথে আইব্রো ভাতও আছে। তো তোমরা জানোই I recently had a baby and টিল্লুকে নিয়ে এখানে যাওয়াটা is very difficult because it's only 2 months যে টিল্লু হয়েছে and 2 মাসও হয়নি অ্যাকচুয়ালি, নেক্সট 27th 2 মাস হবে and this is 24th today। তো আমি জানি না আমি কি করে ওকে নিয়ে সব কিছু ম্যানেজ করবো, কেননা ভীষণ ডিফিকাল্ট হয়ে যায় একটা ছোটো বাচ্চাকে, নিউবর্ন বেবিকে নিয়ে এদিক ওদিক করাটা। বাট এটা আমার কাজিন সিস্টার, মানে নিজের দিদির মতনই বলতে পারো। তো ওর বিয়ে অ্যান্ড আই ডোন্ট ওয়ান্ট টু মিস আউট অন এনিথিং। তো জানি না আমি কী করবো। সকালবেলা উঠে তো গেছি, আজকে একটু তাড়াতাড়ি উঠেছি, উঠে পুচকুর সমস্ত এই কাঁথা জামা কাপড় এগুলো সব ধুয়ে দিয়েছি। ধুয়ে তারপরে রেডি হচ্ছি আমি, মানে কি রেডি হব আমি নিজেও জানি না, কেননা ওকে নিয়ে যেতে হবে, ওকে ফিড করাতে হয়। আমি অ্যাকচুয়ালি চাই না পাম্প করে ওকে সেটা ফিড করাতে, কেননা ও না নিতে চায় না ব্যাপারটা, মানে ঠিকঠাকভাবে নেয় না। ওর সেই মায়ের কাছে থাকাটাই ওর মানে খুব একটা স্যাটিসফ্যাক্টরি ব্যাপার হয়ে যায়। তো ওই জন্য আর কি আমি পাম্প করতে চাই না, ওই জন্য আমি ডাইরেক্টলি ওকে নিয়েই ওখানে যাব। আর যেহেতু ওখানে মা ওরাও থাকবে, মানে আমার শাশুড়ি মা, আমার নিজের মা, ওরাও থাকবে, তো আই ডোন্ট থিঙ্ক প্রবলেম খুব একটা হবে। সকালের দিকে খুব একটা প্রবলেম হয় না, কিন্তু যত বেলা বাড়ে তত ওনা খুব ক্র্যাঙ্কি আর ফাসি হয়ে যায়। তো আমি নিজেও জানি না আমি কীভাবে সেটা হ্যান্ডেল করব। এটা হয় একটা আওয়ার থাকে, যে আওয়ারে বেবিরা খুব ভীষণ ক্র্যাঙ্কি হয়ে যায়, ওদের মুড সুইংস হয় ভীষণ, ওরা বুঝতে পারে না কি করবে না করবে, জন্য সারাক্ষণ কাঁদতে থাকে। তো সেটা বিকেলবেলার দিকটাই জেনারেলি হয়, তো আমার বেবির ক্ষেত্রেও সেটাই হচ্ছে, বিকেলবেলার দিকটাই হয়। তো আপাতত আমি হই রেডি এখন, কেননা টাইম লাগবে রেডি হতে, আর একবার উঠে গেলে তখন তো আর রেডি হওয়া হবে না। ওকে স্নান করাতে হবে, ওকে রেডি করাতে হবে, করিয়ে নিয়ে যেতে হবে, রেডি করিয়ে ফিড করাতে হবে, তারপরে আবার নিয়ে যেতে হবে। তো অনেকটা টাইম চলে যাবে, ওই জন্য আমার এখনই রেডি হওয়াটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো ওই জন্য আমি এখন থেকেই সমস্ত সাজগোজগুলো শুরু করি, তারপরে ওখানে গিয়ে আর কিছু করতে পারবো না জানি, ওখানে গিয়ে জামা পরে নেবো। তো যতক্ষণ ও ঘুমাচ্ছে ততক্ষণ আমি এদিকটা করতে থাকি। দেখতে থাকো কিভাবে ফর আ চেঞ্জ আমি আমার নিউবর্ন বেবিকে নিয়ে একটা বিয়ে বাড়ি অনুষ্ঠান কাটাচ্ছি, একটা সেলিব্রেশনের মধ্যে দিয়ে যাচ্ছি। অন্যবার তো কি হয় যে আমার দাদার বিয়ে গেল বছর হয়েছিল, গেল বছর আমি একদম ঝাড়া হাত পা ছিলাম, ওই জন্য একদম রিল্যাক্সে সমস্ত নেচে কুদে আনন্দ করে এনজয় করতে পেরেছি। কিন্তু এই বছরটা কি হবে আমি নিজেও জানি এটাও একটা সময়, এটাও একটা ফেজ, এটা কেটে যাবে। বাট এই দিনগুলো, আনন্দ করার দিনগুলো তো আর ফিরে আসবে না, ওই জন্য আমি চাই যে টিল্লুকে নিয়ে আমি আনন্দ করি। জানি না কতদূর কী করতে পারবো। সো লেটস সি অ্যান্ড ফিঙ্গার্স ক্রসড যে যেন সব কিছু ঠিকঠাক হয়। এই যে শুয়ে রয়েছে, শুয়ে খেলছে মনে হয় দুজনে। পুচকু মাছিমণির বিয়েতে যাবে বলে নতুন চুড়ি পরছে, দাদাই এনে দিয়েছে, চুড়ি এনে দিয়েছে, কি সুন্দর চুড়ি। ও মা, এই সোনা পড়েছে, সোনা ছেলে সোনা পড়েছে, ছোট করে পারা যায় দিদি। একটা নতুন জামাও পরেছে পুচকু, এই যে নতুন চুড়ি পরবে। তো আমি হয়ে গেছি রেডি আপাতত, যেরকমভাবে মানে
ভুলভালভাবে রেডি হয়ে গেছি, যা খুশি পেয়েছি তাই, কেননা হয় না, নিউবর্ন বেবি থাকলে এইটা করো ওটা করো এটা সেটা নাও গুছিয়ে সমস্ত কিছু, তো এত কিছু করে আর আলটিমেটলি নিজের কিছু করা হয় না, তো যা পেরেছি করে নিয়েছি। তো এই হচ্ছে আউটফিট আজকের। এই শাড়িটা কিনেছিলাম অনেক দিন আগে, ভিডিওতেও আমি দেখিয়েছি হয়তো, তার সাথে এই ব্লাউজটা পেয়ার আপ করেছি। আর এই হচ্ছে আমার আজকের সকালের আউটফিট ফর মেহেন্দি। পিয়াদির আজকে সকালেই মেহেন্দি হচ্ছে, তো ওই জন্য একবারে আমি রেডি হয়েই যাচ্ছি, কেননা ওখানে গিয়ে আবার শাড়িটারি পরবো আর হবে না, একবার এখান থেকে পরেই যাচ্ছি। আবার সন্ধ্যাবেলা এবড়ো ভাত রয়েছে, জানি না কতদূর কি থাকতে পারবো, কেননা ও যদি ওখানে ওখানে একবার মানে শুরু করে তাহলে জানি না বাড়িও চলে আসতে হতে পারে, তো কি করা যায় দেখা যাক কি হয় না হয়। তো আপাতত যাই, এখন রেডি হয়ে গেছি, মাকে ওখানে বসিয়ে রেখেছি পুচকুর কাছে, ওকে একটু ঘুম পাড়িয়ে দিতে বলেছি যাতে ও বেশি ক্যাচক্যাচ না করে, আর মা ওখানে নিয়ে বসে রয়েছে। মা এখন আমি গিয়ে ধরবো, তারপর মা রেডি হবে, আর নিচে শাশুড়ি মা রেডি হচ্ছে, অলরেডি হয়ে গেছে মনে হয়, তো এখনই চলে যাবো, বেরিয়ে যাবো। এই যে যাচ্ছি আমরা এখন বেরিয়ে, টোটো চলে এসছে আমাদের। এই পাশে মাকে দাও, আমি এই পাশে বসছি, মা এইখানে বসতে পারবে না, না হলে ওই পাশে ঝাঁকি বেশি লাগে। বাবা কোথায় যাচ্ছি? মিমি বাড়ি যাচ্ছি আমরা। দেখা যাচ্ছে না কিছু, বাড়ি ঘর চলে এসছি, বিয়ে বাড়ির গেট। এই যে ভালো সাজিয়েছে। তাড়াহুড়োর চোটে লেন্স ফেন্স পরতে ভুলে গেছি, চশমাই পরে নিয়েছি, আর কি করব, এই জায়গাটা পুরো কভার করে দিয়েছে, ভালো সাজিয়েছে। এই যে এখানে সব লাইটিংয়ের ব্যবস্থা করে দিয়েছে, রাত্রেবেলা এগুলো সব জ্বলবে আর কি। দিদি বাড়ি চলে এসেছি পুচকুকে নিয়ে, পুচকুস প্রথমবার মিমি বাড়ি আসলো। উপরে সব সাজিয়েছে। বল কেমন এক্সপিরিয়েন্স? ভীষণ খারাপ, আমার প্রচন্ড ঘুম পাচ্ছে। ঘুম পাচ্ছে? আমাকে আস্ক মি, কালকে তোরাই আমার ঘুমটা নষ্ট করেছিস রাত্রেবেলা ফোনটা করে। আমি ভাবলাম তাড়াতাড়ি ঘুমাবো, তুই 12টার সময় জেগেছিলি কেন? নেইল এক্সটেনশন করে 11:30টায় গেছে, আমি খেয়ে উঠলাম 12টা, ভাবলাম বিছানাটা করতে গেছে যে, তখন তো খাস গল্প আরম্ভ, ঘুমটা পুরো গেছে একদম। আমার কোনোদিন ঘুম একটার আগে হয় না, দুটো তো বেজে যায় মাঝে মধ্যে। একটা রিজন আছে, সেটাই আমি উইদাউট রিজন জেগে রয়েছি। শোন, আমার বিয়ের সময় ওগুলো হয়েছিল, আমিও তাড়াতাড়ি ঘুমাতে পারি। কালকে তো তাহলে কালকে কি করবি ভাব, কালকে তাড়াতাড়ি হয়ে যাবে, উঠতে হবে, তুই আবার ঘুমিয়ে পড়বো, আমি জেগে থাকবো না, ওর মনে হয়। এই পাটটা করে চল খেয়ে আসি, বুঝলি তো? এখন বাজে হচ্ছে কটা? 3টে বেজে গেছে, এখনো মেহেন্দি চলছে, আবার ওই পার্টটা বাকি, মানে এক পার্ট হয়েছে, আবার ওই ফ্রন্ট পার্টটা বাকি। এমন মেহেন্দি চুজ করেছিস? মেহেন্দি না মেহেন্দিওয়ালা? সেই ওয়ালি এ বাবাটা কই? দেখছে তাকিয়ে তাকিয়ে, ডেকোরেশন কেমন হয়েছে দেখছে। ডেকোরেশনটা ভালো হয়েছে বাবা? হ্যাঁ, বিয়ে করবে এখানে? বাবা ফলের ডেকোরেশন করবে বলেছিল না, তো দেখছে কোথায় ফল টল আছে। বিয়ে করবে বাবা এখানে? বিয়ে করবে? হ্যাঁ, এই যে কি
বাচ্চা সেফ হাতে রয়েছে সব। ওই দেখ ওই দেখ পম্পা দিন ঘুরে বেড়াচ্ছে। বলছে বাচ্চাকে যেখানে সেখানে রেখে দিয়ে চাইছে। হ্যাঁ যেখানে সেখানে বাচ্চা সেফ হ্যান্ডে রয়েছে। হ্যাঁ ঢেকুর তুলবে এখন, মা ওকে বার্প করাচ্ছে। আর ওর এখানে পাঞ্জাবি আর ধুতি চলে এসছে পুচকুর। এটা আমার শাড়ির ব্লাউজ পিস ছিল, এটা দিয়ে ওকে পাঞ্জাবি বানিয়ে দিয়েছে এরকম। আর এই যে ধুতি পুচকু ধুতি, এটা দিয়ে এখন ধুয়ে নিতে হবে। বাবা ডেটল নিয়ে এসছে, আমি ধুয়ে দিচ্ছি নাকি? দেখো এখানে ভর দিয়ে দাঁড়াচ্ছে আমার পেটে, দেখো দেখো পায়ে জোর কিরকম। এটা তো বুড়ো বাচ্চা, তুমি জামা কাপড় ছাড়া তবে বুড়ো বাচ্চা। স্নান করো। তো নতুন আমাদের বাড়ি হচ্ছে এইটা, আর এই পাশের বাড়িতে লোকজন সেরকম থাকে না, তো পাশের বাড়িতে কথা বলে এই বাড়িটা আপাতত নেওয়া হয়েছে লোকজন থাকার জন্য, যেহেতু নতুন আমাদের বাড়িতে অত থাকার জায়গা হবে না। এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা হচ্ছে, আমি খেয়ে নেবো। মা ওরা এখন খাবার টাবার দিচ্ছে, সার্ভ করছে। এটোটা কিসের ফেলবে? এইদিকে রান্না বান্না হচ্ছিল, রান্না হয়েছে। এখানে খেয়ে নেবো আমি বসে। টিল্লু কুমার এখন মা নিয়ে বসে রয়েছে ওকে, কেননা ও বিছানায় শোয় না, সারাদিন এর ওর কোলে শুয়ে থাকবে, তারপরে রাত্রেবেলা ওকে জোর করে বিছানায় শোয়ানো হবে। এই তোর অভিশাপে হয়েছে জানিস? আমার অভিশাপে হয়নি, একলার শানুও দিয়েছে। সেই মাকে এখানে চায়ের ডিপার্টমেন্টে দেওয়া হয়েছে। তোমাকে তারাও ভিডিওতে দেখাচ্ছে, যাও এখান থেকে। মাকে নাইটি পরে ঘুরে বেড়াচ্ছে, এখনো রেডি হয়নি। নতুন মা এই যে পুচকু দাদাইয়ের কোলে উঠেছে, ঘুরছে দাদাইয়ের কোলে। তুমি কোলে নিতে পারো আদৌ? তাকিয়ে দেখছে কার কোলে উঠেছো বাবা? হ্যাঁ এই যে পুচকু এখন সবার হাতে হাতে ঘুরে বেড়াচ্ছে। না ফটো না, ভিডিও। আবার বিকেলের জন্য রেডি হয়ে বসে আছে এখানে। এই মানে কতক্ষণ এইভাবে থাকতে পারবো? এইটা হচ্ছে মেয়ের, মানে যার বিয়ে হচ্ছে পিয়াদি, তার বোন। আর এই যে হচ্ছে ভাই, সে যে গুজে একদম ফিট ফাট। আর ওকে দেখ সারাদিন কাজ করে এখন ক্লান্ত। এইটাই হচ্ছে ছেলে আর মেয়েদের তফাৎ। আমিও কাজ করতাম, কিন্তু যেহেতু আমার এখন অন্যদিকে ইয়ে করতে হচ্ছে না, ওই জন্য আমি মানে ওই ব্যাপারটার জন্য আর কি কাজটা একটু ইয়ে হয়ে গেছে, বাদ হয়ে গেছে। বেকার কথা, একটু চুপ কর। পিয়াদি এখনো মেহেন্দি মনে হয় শেষ হয়নি, বললো ডাকবে। কতক্ষণ ধরে পড়ছে? দিদির এখনো মেহেন্দি পড়া হয়নি, সকাল গড়িয়ে দুপুর গড়িয়ে সন্ধে হয়ে গেছে, তাও দিদির নাকি এখনো হয়নি। হ্যাঁ তা আমি তো রেডি হয়ে গেছি, দেখলেই কিরকম কি রেডি হয়েছি। খুব সিম্পলভাবে সেজেছি, কেননা আর বেশি কিছু করতে পারছি না, সময় নেই। সবাইকে তার মধ্যে সাজিয়ে দিতে হচ্ছে, নতুন মাকে সাজিয়ে দিলাম, মাকে সাজিয়ে দিলাম, তো ওই কারণে আর বেশি কিছু করলাম না। নিজে যেটুকু পেরেছি, যেটুকু মনে হয়েছে তাই করলাম। আর এই হারটা পরেছি, এটা নতুন হার, এটা দিয়েছে হচ্ছে রাজুদা। আমার স্বাদের সময় রাজুদা এটা দিয়েছিল, তো এই হারটা মনে হলো যে পরি তো নি, ওই সেই স্বাদে পরিয়ে দিয়েছিল, ব্যাস ওই, তারপরে তো আর পরা হয়নি, তো এই জন্য ভাবলাম যে এই হারটা পরি। এই শাড়ি নতুন শাড়ি, এটা স্বাদেই পেয়েছিলাম আমি, তো এই শাড়িটা পরেছি। আপাতত ঠিকঠাক চলছে, জানি না পুচকু একটু পরেই যদি উঠে যায়। একবার উঠেছিল, মানে ওকে একটু খাইয়ে দাইয়ে আবার এখন নিয়ে ঘুরে বেড়াতে হচ্ছে, এখন ঘুমিয়ে পড়ছে ও। তো
দেখা যাক উঠলে কি হয় না হয়। আর এখানে না প্রচণ্ড মশা, এমনি আমাদের ওদিকেও প্রচণ্ড মশা, আমার বাড়িতেও প্রচণ্ড মশা ছিল, কিন্তু এখানে একটু বেশি যেন মশা উৎপাত, আর বড় বড় সাইজের মশা। তো ওকে একটু বেশ মানে চোখে চোখে রাখতে হচ্ছে, যদিও এখানে অসুবিধা হচ্ছে না, কেননা এখানে লোকের অভাব নেই আর কি। আমাকেই যে নিয়ে বসে থাকতে হবে তার কোনো মানে নেই। এখানে কাকিরা রয়েছে, জেঠিরা রয়েছে, তারপরে দিদিও এখন চলে এসে পম্পা দিয়ে এসে নিয়ে ঘুরে বেড়াচ্ছে দেখছি। বা ভালো, তোমরা একটু নাও বাড়ি বাড়ি করে, তারপরে খাওয়ার সময় আমার কাছে দিয়ে দিও। তো যাই হোক, এখন এই চলছে আপাতত। আর ওপরে তো দেখালাম দিদি এখনও মেহেন্দি করে যাচ্ছে, দেখা যাক। দিদির বাড়ির থেকে মানে শ্বশুর বাড়ির থেকে লোকজন আসবে, এখন একটু পরেই হয়তো চলে আসবে। তো ওনাদের আপ্যায়নের জন্য খাবার দাবার এটা সেটা ব্যবস্থা করতে গেছে বাবারা, ওরাও আসবে। রিজুও ছিল এতক্ষণ, রিজু মনে হয় চা খেতে গেছে বাইরে, ওই যে চা খেয়ে এসছে। আরে তুমি কি ওই বাড়ির লোক নাকি? ওই বাড়ির লোক এসছে কি বরযাত্রী নাকি? সিঁড়ির পরে আস্তে দেখে গুড ইভিনিং, ভালো আছেন? কুমির খাওয়াবি তোর বিয়েতে লোককে? সব তত্ত্ব চলে এসছে দিদির বিয়ের। মিষ্টি তো এক গাদা বাবা। প্রচুর তত্ত্ব এসছে, আরো ছিল মনে হয়, সেগুলো কোথায় রেখেছে আবার। আরে ট্রলি নিয়ে এসছিস কেন তুই? কয়দিনের জন্য তো আসছিস? মাসখানে এমন ধাতা মেরেছি, চলে এসেছিস সঙ্গে সঙ্গে। মাসখানে হ্যাঁ, মাসখানে আমার ট্রলি মলি নিয়ে। মাসিদা কোন? মাসিদা কোন আসছে? ও আচ্ছা, এই হচ্ছে বোনের লেহেঙ্গা, সমস্ত তত্ত্ব, এগুলো সব আলাদা রাখা হয়েছে, কেননা ওগুলোর সাথে মানে ঘরে আর জায়গা হচ্ছিল না বলে এগুলো সব আলাদা এখানে রাখা হয়েছে। আরে লাইট ধরছি। বরের বাড়ির থেকে তত্ত্ব নিয়ে লোকজন চলে এসছে, তো এখন ভেতরে যাব, দেখব, সব পরিচয় হবে। ডাকছে আমাকে। আমি বলবো ঝড়ে নিতাই। এখন নাইটি না পরে হাই এসছে। হ্যাঁ আমি দেখছি, আমি ডাল দেখবো। সময় হয়ে গেছে মোমো করার, ওই জন্য এখন কান্নাকাটি। এই যে মিমি কোলে এসছো, চলো চলো যাবো বাই যাবো বাবা, চলো।